এবার বিশ্বকাপে সেরা ফুটবলার পেয়ে গেল আর্জেন্টিনা। এই বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা ফুটবলার হতে যাচ্ছে ভ্যালেন্টিন বার্কো। এই ইয়াং সেন্সেশনের প্লেইং স্টাইলই বলে দেয় বিশ্বকাপে আর্জেন্টিনা তুরুপের তাস হতে যাচ্ছে বার্কো। মিডফিল্ড থেকে ডিফেন্স পুরো মাঠেই যেন তার বিচরণ। বিশ্বকাপে পিওর একটা মনস্টার পেতে যাচ্ছে আর্জেন্টিনা। তো চলুন, কি কারণে বিশ্বকাপে সেরা উদীয়মান তারকা হতে যাচ্ছে ভ্যালেন্টিন বার্কো, এই বিষয়ে অ্যানালাইসিস করা যাক। ভ্যালেন্টিন বার্কোর প্রোফাইল ও বহুমুখী প্রতিভা। ভ্যালেন্টিন বার্কো নামটা শুনলেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কাগজে কলমে বার্কো একজন প্রপার মিডফিল্ডার হলেও তার সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার ভার্সেটালিটি বা বহুমুখী প্রতিভা। তিনি মাঠের বাম প্রান্ত অর্থাৎ লেফট ব্যাক পজিশনও সমান কার্যকরী। আধুনিক ফুটবলে এমন একজন ফুটবলার পাওয়া যে কোনো কোচের জন্য স্বপ্ন, যিনি একই সাথে রক্ষণভাগ সামলাতে পারেন আবার মুহূর্তের মধ্যে আক্রমণে উঠে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারেন। আর্জেন্টিনা দলে দীর্ঘদিন ধরে এমন একজন ডাইনামিক প্লেয়ারের খোঁজ করছিল, যিনি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এনে দেবেন। বার্কো ঠিক সেই শূন্যস্থানটাই পূরণ করতে এসেছে আর্জেন্টিনার। অনবদ্য প্লেমেকিং ও ড্রিবলিং স্কিল। এবার আসা যাক ভ্যালেন্টিন বার্কোর খেলার মূল শক্তিতে। বার্কোর প্লেমেকিং এবং ড্রিবলিং এক কথায় অনবদ্য। বল যখন তার পায়ে থাকে মনে হয় ফুটবলটা যেন তার পায়ের সাথেই জাদু করছে। সংকীর্ণ জায়গার মধ্যেও তিনি যেভাবে প্রতিপক্ষের প্লেয়ারদের কাটিয়ে অনায়াসে বেরিয়ে যায় তা সত্যিই চোখে প্রশান্তি এনে দেয়। শুধু ড্রিবলিং নয়, তার ভীষণ বা মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা অসাধারণ। মাঝমাঠ থেকে উইঙ্গারদের উদ্দেশ্যে তার বাড়ানো নিখুঁত লং বল কিংবা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়া থ্রু পাসগুলো যে কোনো বিশ্বমানের মিডফিল্ডারের কথা মনে করিয়ে দেয়। তিনি শুধু বল পাস করেন না, তিনি খেলার গতি নির্ধারণ করে দেন। ডিফেন্স থেকে অ্যাটাক, মাঠ কাঁপানো এক মনস্টার ভ্যালেন্টিন বার্কো। ভিডিও শুরুতেই বলা হয়েছিল মিডফিল্ড থেকে ডিফেন্স পুরো মাঠেই যেন তার বিচরণ। বার্কোকে কেন পিওর মনস্টার বলা হচ্ছে তার প্রমাণ মেলে তার মাঠে ওয়ার্ক রেটের দিকে তাকালে। একজন লেফট ব্যাক হিসেবে যখন খেলেন তখন তার স্লাইডিং ট্যাকেল, ইন্টারসেপশন প্রতিপক্ষের আক্রমণকে নস্যাৎ করে দেয়। ডিফেন্স লাইন থেকে বল নিয়ে একাই ড্রাইভ করে উঠে যান প্রতিপক্ষের ডিবক্সের কাছাকাছি। এই যে রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার ট্রানজিশন, এখানে বার্কো অনন্য। তার এই ক্লান্তহীন দৌড় এবং লড়াকু মানসিকতাই তাকে এই বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা উদীয়মান তারকা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখবে। বিশ্বকাপে আর্জেন্টিনার তুরুপের তাস কি হতে যাচ্ছেন বার্কো। লিওনেল স্কলোনির আর্জেন্টিনা দলে ট্যাকটিক্যাল বৈচিত্র্য সবসময় বেশি প্রাধান্য পায়, আর বার্কো হলেন এমন একজন ট্যাকটিক্যাল ওপিনিয়ন যাকে স্কলোনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যে কোনো ছকে ব্যবহার করতে পারবেন। আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে খেলে, বার্কো সেখানে লেফট উইং বা সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে পারবেন। আবার দল যদি 3-5-2 ফরমেশনে ডিফেন্সিভ হতে চায়, সেখানে বার্কো একাই পুরো লেফট ফ্ল্যাঙ্ক সামলে নেওয়ার ক্ষমতা রাখেন। এ কারণেই তাকে বলা হয় আর্জেন্টিনার আসল তুরুপের তাস। 21 বছর বয়সী এই তরুণের কাঁধে এখন কোটি আর্জেন্টাইন ভক্তদের প্রত্যাশার চাপ। তবে বার্কোর খেলার ধরনে যে আত্মবিশ্বাস দেখা যায় তাতে স্পষ্ট তিনি চাপ নিতে ভালোবাসেন। অনবদ্য প্লেমেকিং, চোখ ধাঁধানো ড্রিবলিং আর ডিফেন্সিভ মিডফিল্ডের নিখুঁত ভারসাম্য ভ্যালেন্টিন বার্কোকে তৈরি করেছে বিশ্বমঞ্চ কাঁপাতে। ফুটবল বিশ্ব কি পেতে যাচ্ছে নতুন এক সুপারস্টারকে? আপনাদের কি মনে হয় এই বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা উদীয়মান তারকা কে হতে পারে, নিকো পাস না ভ্যালেন্টিন বার্কো? আমার বাজি থাকবে এই দুই প্লেয়ারকে ঘিরে। আশা করি নিকো পাস অথবা ভ্যালেন্টিন বার্কো আর্জেন্টিনার সেরা উদীয়মান তারকা হতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।